শোনো, বাউল হচ্ছে একটা আরবি শব্দ, যেমন আল বাউলু অর্থ হচ্ছে প্রস্রাব করা। এক্সকিউজ মি ম্যাডাম, আসতে পারি? কাম হেয়ার। এই ছেলে দাঁড়াও, তোমার শরীরে প্রস্রাবের গন্ধ করতেছে কেন? মানে ম্যাডাম, একটু সময় বাউলদের পাশে বসছিলাম। বাউল শিল্পীদের পাশে বসলে তো তোমার শরীরে প্রস্রাবের গন্ধ করবেই। যাও তোমার সিটে যাও। এই শোনো, এসব আউল বাউল ফাউল আর আবুল তাবুলের ধারে কাছেও যাওয়া যাবে না, ঠিক আছে? যাও। চাউল যদি চাল হয়, বাউল হবে বা আল বাউল অর্থ। আপনারা এখানে? এই যে কাকু মশাই, একটু সাইড দেন তো। কি বাজে গন্ধ, মনে হচ্ছে শীত আসার পর থেকে একদিনও গোসল করে নাই। হ্যালো বউ, না না আজকে গোসল করবো না। হ্যাঁ গোসল করছি তো গত মাসের 3 তারিখে। না কাপড় দিতে হবো না, ওই কাপড়গুলাতে তুমি সেন্ট মাই রাইখা দাও, তাইলে কেউ বুঝবো না। আচ্ছা আপনি গোসল কয়দিন পর পর করেন? করি না, না করি তো, তবে শীত আসলে আর কি মাসে একবার। শালারাই, দাঁড়া দাঁড়া, ক্লাসটায় ঢুকার পর তাইকাই শুধু গন্ধ আর গন্ধ। তোদের মধ্যে কোনটায় পাদ মারছে সত্যি কইরা বল। স্যার ও মারছে, আমি শুনছি। তোরা তিনোটা এদিকে আয়, তোরা সত্যি কইরা ক কোনটায় ফাঁদ মারছে, না হয় আমি গই নাই বার কইরা ফেলাইমু। আমি না স্যার। বুঝছি, তোরা এইভাবে বলবি না। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এইদিকে আয়। ক্লাসে বসে বসে বায়ু দূষণ না স্যার? পাদ মারি নাই স্যার, শীত আসার পর থেকে স্যার গোসল করি নাই একদিনও, এর লাগে তো আমার শরীর গন্ধ করতেছে। আরে ওই বেটা, আমি কি পাদ মারছিলাম? তোমরা যে আমার কথা বললা, ওই আমি বলছি। তোরা আবার ক্লাসে বসে কথা বলা শুরু করছস? স্যার আমি একটু বাড়ি থেকে আসছি। ওই ছেলে এদিকে, বাড়িতে কেন যাবি? স্যার ওই বাসায় আমার জাইঙ্গাটা ফেলে আসছি। জাইঙ্গা ফেলে আসছো? এই তোর বয়স কত? স্যার 12। এই বয়সে তোর জাইঙ্গা ফোরন লাগে? স্যার স্যার গোসলের নামে কোনো খবর নাই, তার জাইঙ্গা ফোরন লাগে। তোরে আমি কত করে বুঝাই কইছি এইসব বেহায়ার খাচ্চর পোলাপানের সাথে প্রেম করবি না, তাও তুই এমন পুলার সাথে প্রেম করছো যে শীত আসলে 2 মাসে মাত্র একবার গোসল করে। আমার দুঃখ লাগে, আমি এত টাকা দিয়ে সাবান কিনা দেই, তুই একটা দিন গোসল করস না। আইরে আমার কপাল। ও ময়নার বাপ, কেঁদো না গো। শুন, ভালো করে শুন, ওরে কোনোদিনও আমার জামাই হিসেবে মাইনা নিমু না। ওরে বলবি যেই দিন ওই সাবান দিয়ে ভালো করে গোসল করতে পারবো, ওই দিন যেন সে আমার সামনে আসে, তাহলে তখন আমি তোকে তার হাতে তুইলা দিমু। মা কুইরা কুইরা, প্লিজ তুমি শুধু একটা দিন কষ্ট করে গোসল করো। ইয়াং পসিবল, আমার দ্বারা সম্ভব না। তুমি কি একটা দিনও আমার জন্য গোসল করতে পারবা না? প্লিজ আমাকে যেতে দাও, আমি তোমার জন্য সব করতে পারি, কিন্তু এই কনকনে শীতের মধ্যে আমার পক্ষে গোসল করা সম্ভব না।